বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা জানেন যাত্রী কল্যাণ এবং বিশেষ করে কুয়েস থেকে বোজ্জাহালি গেট পর্যন্ত যে সমস্ত সর্বসাধারণ বিশেষ করে এই এলাকার মানুষ, বুড়িচর শিকারপুর মানুষ এবং মাদ্রাসার মানুষজন, বোজ্জাহালি উর্কিচরের মানুষজন এই পথ দিয়ে চলাচল করে আপনারা জানেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য, কাপ্তাই রাস্তার মাথায় বিশেষ করে নোয়াপাড়া, পাহাড়তলি, লিচু বাগান, চন্দ্রগোনা থেকে যে সমস্ত ট্রেন যেগুলো আসে তারা অধিক ভাড়ার আশায় আমাদের এই অঞ্চলের যাত্রীগুলোকে উঠাতে তারা বৈষম্যর শিকার করে। অনেক সময় অনেক যাত্রীদের সাথে তারা খারাপ ব্যবহার করে, এটা আমরা অনেক প্রমাণ পেয়েছি। যেহেতু আমরা জানি 5 আগস্টের আগে আপনারা বিভিন্ন জায়গায় টোকেন বাণিজ্য, চাঁদাবাজি দিয়ে আপনারা গাড়ি চালিয়েছেন, তখন তো আপনারা এরকম বৈষম্য আচরণ করেন নাই, তখন তো আপনারা ভাড়া কম নিয়েছিলেন। কিন্তু আজকে 5 আগস্টের পর কোথাও আপনাদেরকে চাঁদা দিতে হচ্ছে না, কোনো টোকেন বাণিজ্য নাই। এরপরে কেন ভাড়া বেশি দিতে হবে? যাত্রীও উঠানামা করবেন না। তাহলে আমরা কি দোষ করেছি অঞ্চলের মানুষ? আমরা পুলিশ প্রশাসন, বিশেষ করে মোদানাঘাট পুলিশ প্রশাসন, নোয়াপাড়া পুলিশ প্রশাসন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টা, এলাকার মানুষজন আমরা আকুল আবেদন জানাচ্ছি, অতি সত্বর এই সমস্যার সমাধান করতে হবে। যদি সমাধান করা না হয় আমরা মোদানাঘাটের ব্রিজের মধ্যে ব্লক করে দেব, কোনো গাড়ি এখানে ঢুকতে পারবে না। স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই। আমরা অনেক কষ্ট পাচ্ছি, বিশেষ করে এখন পরীক্ষা চলতেছে। কালকে আমাকে একজন ফোন করে বলছে আমরা পরীক্ষা দিয়ে আসছি কিন্তু গাড়ি পাচ্ছি না। আপনারা দেখেন আমরা কি রকম বৈষম্যের শিকার হচ্ছি। আমরা তো এইরকম বৈষম্য আমরা চাই না। কেন 5 আগস্ট সৃষ্টি হয়েছে সাম্য মানবিক সমাজ বিনির্মাণে, আমরা 5 আগস্ট সৃষ্টি করেছিলাম। কিন্তু আপনারা সিএনজি ড্রাইভাররা বেশি মুনাফার আশায় আপনারা লোহা ভাড়া নিলে 40 টাকা, পাহাড়তলি নিলে 50 টাকা, আপনারা লেচু বাগান নিবেন, অথচ এই অঞ্চলের যাত্রীদেরকে আপনারা নিবেন না, সেটা হবে না। তা আমরা সবাইকে সতর্ক করে দিতে চাই, যদি আপনারা আপনাদের জায়গা থেকে সরে না আসেন আমরা কঠোর অবস্থান থেকে আমরা স্পষ্ট কর্মসূচি দিতে বাধ্য হব। কারণ আমাদের সাথে এই অঞ্চলের সর্বসাধারণ আছে, এই অঞ্চলের মানুষজন আছে, এই অঞ্চলের দল মত নির্বিশেষে আমরা এখানে আমরা সমবেত হয়েছি। আমরা সবার সহযোগিতা কামনা করি যাতে অতি সত্বর এই সমস্যার সমাধান হয়। সবাইকে আজকে যারা কষ্ট করে এসেছেন, অনেকে হয়তো আসতে পারেন নাই, আমাদেরকে ফোন দিয়েছে। ইনশাল্লাহ এটা একটা ভালো কাজ, ভালো উদ্যোগ। এখানে সবাই যদি মিলেমিশে যদি আমরা এই উদ্যোগ সফল করতে পারি, আমরা মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অবশ্যই ভালো কিছু পাবো। সবাইকে